রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে বলে প্রচার করেছিল তৃণমূল কংগ্রেস। আর তারই প্রতিবাদে মঙ্গলবার মাথাভাঙ্গা শহরে 12 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠান করা হলো মাছ ভাত খাওয়ানোর অনুষ্ঠানটি। শহরে 12 নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয় মাছ ভাত খাওয়ার অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব, কর্মী সমর্থক এবং বহু সাধারণ মানুষ। বিজেপির বুথ সভাপতি পার্থ দাস তিনি বলেছেন, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই ভোটের আগে তৃণমূল কংগ্রেস মিথ্যা প্রচার করেছিল যে বিজেপি ক্ষমতায় এলে মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। মাছ ভাত বাঙালি সংস্কৃতি এবং আবেগের অংশ, তা কখনো বন্ধ হওয়ার প্রশ্নই ওঠে না, এমনটাই দাবিদার। তাই এদিন তারা মাছ ভাত খাওয়ার আয়োজন করলেন। মাছ ভাতের সাথে মাংসেরও এদিন আয়োজন করা হয়েছিল। আজকে 12 নম্বর ওয়ার্ড নেতাজি পাড়ায় আমাদের একটু মাছ ভাতের আয়োজন করা হয়েছে বিজেপি পার্টির পক্ষ থেকে। মমতা ব্যানার্জি ইলেকশনের আগে বলছিল বিজেপি ক্ষমতায় আসলে নাকি মাছ মাংস খেতে দিবে না, ওর জন্য আমরা একটু মাছ ভাতের আয়োজন করছি। আমাদের এই পাড়ার লোক, সাইকেল লোকও আসতেছে, আমাদের সব লোক আসতেছে এখান থেকে। 12-1 ছাটখাটের বাড়ি সবাই আসছে। কি কি আয়োজন করা হয়েছে? এখানে মাছ আছে, মাংস আছে, মিষ্টি আছে, চাটনি আছে। বলেন, আজকে আপনারা এখানে কি করছেন? আজকে আমাদের মাছ মাংসের একটা প্রয়োজন, মাছ মাংসের একটা খাওয়া দাওয়ার আয়োজন করছিলাম। এবার মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন যে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, বিজেপি পার্টি যদি ক্ষমতায় আসে তো উনি মাছ মাংস খাওয়া নাকি বন্ধ করে দেবে। তো আজকে আমরা ওনাকে জানাতে চাই, আজকে বার্তাটা আমরা দিলাম যে আমাদের এখানে বাঙালি যত হিন্দু আছে, মাছ থেকে শুরু করে মাংস থেকে শুরু করে সব কিছু আয়োজন হচ্ছে, বাঙালিরা খাচ্ছে। আমরা এই ব্যাপারটাই দিতে চাই যে মমতা ব্যানার্জি যেটা কথা বলেছিলেন ওটা ভুল বলেছিলেন। জিজ্ঞাসা করো মাছ ভাত খাইতে।